হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গ্রামে চলে এসেছি অনেকদিন পর, প্রায় 6 মাস পরে কিন্তু বাসায় আসলাম। বাসায় এসে কিন্তু অন্যরকম একটা ফিল হচ্ছে ভিতরে। ঘুমায় কিন্তু চোখ টোক ফুলিয়ে ফেলেছি। এখন কিন্তু আমি এই ঘুম ঘুম অবস্থায় কিন্তু মাঠের দিকে যাব। অনেক দিন পর মাঠে যাব। আমার কাকা বোরিং নিয়ে যে বোরিং পাচ্ছে, বোরিংটা কি একটু দেখাবো। আমি এখন মাঠে যেয়ে একটু মাঠের ভিডিও করে আপনাদের জন্য ভিডিও করে ছাড়বো অল্প অল্প করে। সো আমি এখন মাঠে চলে যাচ্ছি এভরিওয়ান। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য কিন্তু গ্রামে চলে এসেছি 6 মাস পর। 6 মাস পর এসেই কিন্তু আমি মাঠের ভিডিও করতে চলে এসেছি আপনাদের জন্য। নতুন সবুজ পাতায় কত সুন্দর প্রকৃতি সাজিয়ে আছে। এই প্রকৃতি দেখতে মানে চোখের শান্তি। এই চোখের শান্তিটার থেকে দূরে থাকা কত কষ্টের একবার। সুন্দর প্রকৃতি, চোখের শান্তি সবকিছু রেখে কিন্তু আমরা টাকা উপার্জনের জন্য ঢাকা শহরে গিয়ে পড়ে থাকি, বিভিন্ন শহরে গিয়ে পড়ে থাকি। সেই শহর থেকে গ্রামের জন্য কিন্তু মনটা হাঁসফাঁস করে। সেই ঈদ কবে আসবে, আর ঈদে আমরা সবাই বাড়ি যাব স্বপ্ন নিয়ে। এই যে আমি কিন্তু তেমনই কিন্তু স্বপ্ন নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কিন্তু আপনাদের জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি। সবুজ শ্যামল ক্ষেত যখন বাতাসে দুলা দিচ্ছে, তেমনই কিন্তু দুলা দিয়ে যাচ্ছে প্রাণেও। প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বোরিং এ পানি উঠতেছে। এই বোরিংটা কি দেখেন, কত পানি, একদম ভরে পানি আসছে। এই পানি ফ্রেশ পানি, এমন ফ্রেশ পানি পাওয়া খুবই মুশকিল ঢাকা শহরে। ফিল্টার করা পানি কিনে খায় কিন্তু জানের শান্তি হয় না। এই পানির জন্যই কিন্তু আমার বেশি কষ্ট হয়। গ্রামের মানুষগুলো কত সহজ সরল হয় দেখেন। আমার এক দাদা, সে কিন্তু রোজায় আছে, রোজায় থেকে কিন্তু ছাগলগুলা নিয়ে এসে কিন্তু এই যে কলার ভুঁইতে বসে খাওয়াচ্ছে। এর ভিতরেও কিন্তু একটা প্রশান্তি কাজ করে, তার কিন্তু ভালো লাগা কাজ করে। এদিকে অন্যান্য কৃষকরা তামাকের কাজ করতেছে, আমার দাদা বসেই আছে। দাদার সাথে একটু খুনসুটি করে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমার কাকার বোরিং এর কাছে। এই সবুজ প্রকৃতিতে এসে কিন্তু আমার জানটা এতটাই ঠান্ডা হয়ে গেল। দাদাকে কিন্তু আমি সেই কথাই বলছিলাম, কত মুরব্বী একটু ভেবে দেখেন। তারপরও কিন্তু তারা কাজের কমে ব্যস্ত থাকে সব সময়। এই ব্যস্ততার মাঝেও কিন্তু অন্যরকম প্রশান্তি কাজ করে গ্রামের মানুষের। এই যে কলা দেখতে পাচ্ছেন, এরকম কলা ঢাকায় কিন্তু পাওয়া খুবই মুশকিল। এরকম মোটা মোটা কলা কিন্তু পাওয়া যায় না। চিকন চিকন কলা, বতি হয়নি সেই কলাও কিন্তু 10 টাকা পিস কিনে খাওয়া লাগে। গ্রামে আসলে কিন্তু এই কলাগুলো দেখে লোভ লাগে। বাড়ি থাকতে খাইতে ইচ্ছা করে না, কিন্তু শহরে গেলে এই কলার কথা মনে পড়ে। শুধু কলা না, বাজারে গেলে যে কোনো সবজি ফসল দেখলেই কিন্তু মনে পড়ে অরিজিনাল যে ক্ষেতের টাটকা জিনিস, সেই জিনিসটার কথা মনে পড়ে। টাটকা বাসায় গেলে পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন আমার কাকা খিরা তুলে কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে আজকে তরতাজা। এই যে লাল শাক, মানে এই শাকগুলো দেখলে তো চোখের প্রশান্তি কতটা ভালো লাগে সেটা বলে বোঝাইতে পারবো না আপনাদের। এরকম খ্যাত কিন্তু মাঠে কিন্তু প্রচুর পরিমাণে খ্যাত সবজি সবকিছু পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, যে পেঁয়াজ কিন্তু লাগিয়ে কিন্তু শুকিয়ে ফেলেছে। শুকিয়ে কিন্তু তারা এটা বাধাই করে রাখবে, যার কারণে কিন্তু এখনো তোলেনি। পুরাটা ভুঁই ধরে কিন্তু এরকম শুকনা দেখতে পাচ্ছেন, যেগুলো সব কিন্তু পেঁয়াজ। এরকম কত সুন্দর সুন্দর ক্ষেত কিন্তু গ্রামে পাওয়া যায়, একবার ভেবে দেখেন। এই সবজির মাঝখানে কিন্তু হেঁটে বেড়ানো অনেক প্রশান্তি। তামাকের ক্ষেত, সমস্ত ক্ষেত কিন্তু জুড়ে, পুরো মাঠ কিন্তু জুড়ে আছে এরকম কৃষকের। এই ক্ষেতগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই ক্ষেতগুলো দেখার জন্য কিন্তু দেখতে কিন্তু চোখের প্রশান্তি। মাঠে ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগছে। 6 মাস পরে কিন্তু চলে আসলাম। এই যে আমার কাকার বোরিং কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। এই বোরিং সেট করে কিন্তু এই যে পুরা কলার ভুঁইতে কিন্তু সে পানি নিবে। কলার অবস্থা খুব কাহিল, যার কারণে কিন্তু পানি নিবে। এই যে দেখতে পাচ্ছেন পানি অলরেডি চলতেছে। আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে সেট করে। দেখতে পাচ্ছেন পুরো কলার ভুঁই শুকিয়ে খা হয়ে গিয়েছে। সেই ভুঁইতে কতটা পানি লাগতে পারে একবার ভাবুন। এরকম মাটিই তো পাওয়া যায় না ঢাকা শহরে, কিন্তু গ্রামে দেখেন এই কাদা মাটিতেই কিন্তু আমরা বড় হয়েছি। কাদা মাটি দেখলেও কিন্তু ভালো লাগে। শত পরিশ্রমের মাঝেও কিন্তু গ্রামে থেকে মানুষ কিন্তু একটু শান্তি পায়। খাবার দাবার অরিজিনাল সবকিছু। এই যে দেখতে পাচ্ছেন ক্ষীরা, কাকার ভুঁই থেকে কিন্তু আসার পথে ক্ষীরা তুললাম। দেখেন তরতাজা কত টাটকা ক্ষীরা। এটা খাওয়ার অন্যরকম একটা ফ্লেভার, মজা আছে, যে মজার কথা কিন্তু বলে শেষ নেই। পুরোটা ভুঁই কিন্তু ক্ষীরার ভুঁই। আমার কাকা কিন্তু তার মন তুলে নিয়ে হাটে নিয়ে গেল এই মাত্র। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠে চলে এসেছি। ঈদের ছুটিতে বাসায় আসছি 6 মাস পরে। মনে হচ্ছে খোলা বাতাসে আমার জানটা ঠান্ডা হয়ে গেল। এই রোদের ভিতরে রোজায় থেকে আপনাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। মাঠের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। পাশে ক্ষীরের ভুঁই, যে ক্ষীরে কিন্তু ঢাকা শহরে 60-70 টাকা কেজি। সেই ক্ষীরে কিন্তু এই যে পাশে পিছনেই দেখতে পাচ্ছেন আমার কাকার ভুঁইতে এসে রোজায় আছি, যেহেতু খাইতে পাচ্ছেন আমার। আমি একটু দেখানোর চেষ্টা করলাম। আগামীকাল থেকে হয়তো আমরা খাইতে পারবো। কত সুন্দর ফ্রেশ একটা ক্ষীরে, বা এরকম সব কিছুই কিন্তু ফ্রেশ গ্রামে পাওয়া যায়। মাঠে এসে কিন্তু এই ফাঁকা বাতাস, এই বাতাস যে কত মনে হচ্ছে খুবই ঘ্রাণ আসছে এই বাতাস দিয়ে। ঢাকা শহরের যে বাতাস, দুর্গন্ধজনিত বাতাসে আর জানটা আমার বেরিয়ে যেত। আমার কিন্তু ঢাকা শহর ভালো লাগে না, আমার গ্রামটাই ভালো লাগে, যার কারণে আমি গ্রামে এসে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।